হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা স্ক্রিনে যে এসএমএসটা দেখতে পাচ্ছ, এই ধরনের এসএমএস হয়তো তোমরা পেয়েছো। তো এই এসএমএসের মানে কি? তোমার আধার কার্ড ইউজ করে অন্য কেউ কি কোনো সিম তুলে ব্যবহার করছে? আর সে যদি এই সিমটা কোনো অনৈতিক কাজে বা স্ক্যামের কাজে ব্যবহার করে, তাহলে তুমি ফেঁসে যেতে পারো। এক্ষেত্রে তোমার আধার কার্ড ইউজ করে অন্য কোনো সিম চালু আছে কি না বা কেউ সিম ইউজ করছে কি না, সেটা তুমি জানবেই বা কী করে, বা সেটাকে ডিঅ্যাক্টিভেট করবে কী করে, সমস্ত প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা কাজে আসে তাহলে লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এর জন্য তোমরা যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করবে সঞ্চার সাথী। তো সঞ্চার সাথী বলে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। তো এখানে তোমরা যদি একটু নিচের দিকে আসো, তাহলে দেখো এখানে একটা অপশান পাবে, নো মোবাইল কানেকশান ইন ইয়োর নেম। এখানে অ্যাকচুয়ালি তোমার আধার কার্ড ইউজ করে কতগুলো সিম অ্যাক্টিভ আছে, সেই সিমগুলোকে কিভাবে তোমরা দেখতে পাবে বা সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করবে, এই অপশানে ক্লিক করেই তোমরা জানতে পারবে। তো নো ইয়োর মোবাইল কানেকশান ইন ইয়োর নেম, এই জায়গাটাই আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আর একটা পেজ খুলে যাবে। এখানে দেখো, এখানে তোমাকে 10 ডিজিট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে, সেটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড দিয়ে ভ্যালিডেট ক্যাপচা করলেই তোমার ফোনে ওটিপি আসবে। তো সেই ওটিপি দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিই। লগ ইন করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা কোনো সিমকে ডিঅ্যাক্টিভেট করবে। নাম্বার এবং ক্যাপচা কোড ভ্যালিডেট করার পর ওটিপির মাধ্যমে তোমরা লগ ইন করবে। তো লগ ইন করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো এই পেজে আসার পর তোমরা দেখতে পাবে তোমার আধার কার্ডে কোন কোন নাম্বারগুলো ইস্যু করা আছে, তোমার আধার কার্ড দিয়ে কোন কোন নাম্বারগুলো এখন অ্যাক্টিভ আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আধার কার্ড দিয়ে এখানে 3টে নাম্বার অ্যাক্টিভ আছে। তো এখানে এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার প্রত্যেকটা নাম্বারই আমি ইউজ করি। তো সেক্ষেত্রে আমার অসুবিধা নেই। কিন্তু যদি এখানে কোনো নাম্বার আমার অচেনা থাকতো, যে যে নাম্বার আমার কাছে নেই বা আমি ব্যবহার করছি না, তাহলে সেই নাম্বারটাকে আমি কিভাবে ডিঅ্যাক্টিভেট করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম এই যে সেকেন্ড যে নাম্বারটা আছে এটা আমি ইউজ করি না, তাহলে আমি এই নাম্বারটাকে ডিঅ্যাক্টিভেট করব। এই যে সেকেন্ড যে নাম্বারটা আছে, যেটা 56 আছে, তো এটাকে আমি কিভাবে ডিঅ্যাক্টিভেট করব? এর জন্য আমি কি করব না, এই যে সেকেন্ড যে নাম্বারটা রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করে লিখব নট মাই নাম্বার। এইখানে যে অপশানটা আছে নট মাই নাম্বার, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো একটা অপশান পাচ্ছ রিপোর্ট। তো এই রিপোর্টে ক্লিক করলেই এই নাম্বারটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই এই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা কোনো নাম্বারকে ডিঅ্যাক্টিভেট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অচেনা নাম্বার তোমার আধার কার্ড থেকে ইস্যু করা হয়ে থাকে, তাহলে সেটাকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিও।